হ্যালো বন্ধুরা, আমি রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই হচ্ছে টিভিএস রনি রেডন গাড়ি। তো এই গাড়িটার আজ ফুল সার্ভিস কাজ হচ্ছে, মানে ফুল সার্ভিস বলতে পারো, মেজর সার্ভিস, যাই হোক আমরা এটাকে ফুল সার্ভিস কাজ বলে থাকি। তো চলো, এই ফুল সার্ভিস কাজ বলো, মেজর সার্ভিস কাজ বলো, তো এই সার্ভিস কাজের মধ্যে কী কাজ হবে টোটালটা এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে। তো এই ভিডিওটার যে সার্ভিস কাজটা, মেজর সার্ভিস কাজে কী কাজ হবে, তো টোটালটাই এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা যেটা ফুল সার্ভিস কাজ বলে থাকি, তোমরা সার্ভিস বলো, মেজর সার্ভিস বলো, কী কাজ করা উচিত। তো চলো, তার আগে সবার প্রথমে কিন্তু গাড়িটা ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, তবেই সার্ভিস কাজ করা হয়। আমার প্রতিটা সার্ভিস কাজের ভিডিওতে একই রকম দেখতে পারবে যে আগে গাড়িটা ফ্রেশ করে ওয়াশ করে নিয়ে তবে কিন্তু সার্ভিস কাজ চালু করা হয়। তো চলো চাকাটা খুলি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এটুকুই আশা করব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা আমি প্রথমে পেছনের চাকা থেকেই চালু করছি। পেছনের চাকা কী কাজ হবে সেটা তোমরা দেখতেই পারবে, আমি আর মুখে বললাম না কিছু। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো যে গাড়ির পিছনের চাকা খুলে কাজ করা হচ্ছে, তো পেছনের চাকায় টোটালি 3টে বেয়ারিং থাকে, 2টো চাকার বেয়ারিং, একটা স্পকেট বেয়ারিং। বেয়ারিংগুলো শুধু গ্রিস করে দিয়েই যে সার্ভিস কাজ করে ছেড়ে দেবো সেরকম কোনো ব্যাপার নয়। এখানটায় ব্রেক শু থাকে, স্পকেট বেয়ারিং থাকে, চাকায় 2টো বেয়ারিং থাকে, চেন লক থাকে, অনেক কিছুই থাকে। তো সবগুলোই দেখে নেব, মানে সার্ভিস মানে ফুল সার্ভিস, টোটাল গাড়িটা চেক আপ হবে, যেখানে যা কিছু আছে প্রবলেম সব এই সার্ভিস কাজের মধ্যে করে দেওয়া হবে। তো চলো, বিয়ারিংগুলো 3টেই ভালো ছিল, তাই বিয়ারিংগুলো চেঞ্জ করতে হবে না। বিয়ারিংগুলো নোংরা গ্রিসটা বার করে দিয়ে নতুন করে গ্রিস করা হবে। তো চলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ।
তো যে দেখতে পাচ্ছ চাকাটা গ্রিস করা হয়ে গেছে। চাকা গ্রিস করে কমপ্লিট করার পর এবারে যে সামনের স্পকেটটা আছে এই শ্যাফটের মধ্যে গ্রিস দিয়ে ফের স্পকেটটা লাগাবো। সামনের স্পকেটটা যদি দাঁতগুলো বেঁকে থাকতো কিংবা কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু সামনের স্পকেটটা চেঞ্জ করে দিতাম। সামনের স্পকেটটা ভালো আছে তাই সামনের স্পকেটটা চেঞ্জ করতে হলো না। সামনের স্পকেটটা গ্রিস করার পরে এবারে কিন্তু আমি যে মিডল অ্যাক্সেলটা হয় সাসপেনশন অ্যাক্সেল পেছনের সেইটা গ্রিস করব। এতে কী হবে, গাড়িটা ফ্রি হবে, গাড়িটা চালিয়ে মজা পাবে, সাসপেনশানটা ভালো খেলবে। তো আমাদের প্রতিটা গাড়িতেই একই রকম এরকম মিডল অ্যাক্সেলটা গ্রিস করে দেওয়া হয়। তো এই গাড়িটা আমার কাছে এই ফার্স্ট আসলো, তো যেহেতু আমার কাছে ফার্স্ট এসছে তো আমাকে দেখে নিতেই হবে যে এর মিডল অ্যাক্সেলটা গ্রিস করা আছে কি নেই। যেহেতু সে ফুল সার্ভিস কাজে দিয়েছে, এটা আমার কর্তব্য দেখে নেওয়া, কারণ সে গাড়িটা দিয়ে চলে গেছে আমার উপর ভরসা করে। তো তার ভরসার জায়গাটা তো মানে ঠকানো তাকে উচিত হবে না। আমার এই অ্যাক্সেলটা গ্রিস করতে বড়জোর 5 মিনিট টাইম লেগেছে, কিন্তু এই 5 মিনিটের কাজটার জন্য সে গাড়িটা চালিয়ে আলাদাই একটা মজা পাবে। আর এটা যদি আমি না খুলে চেক করতাম, না গ্রিস করে দিতাম, তাহলে কিন্তু গাড়িটা একটু হলেও গাড়িটা চালিয়ে কম মজা পেত। তো চলো বাদবাকি কাজগুলো তো অবশ্যই দেখতেই পারবে ভিডিওর মধ্যে। আর এই যে চেনে আমরা সবসময় একটা মোটা গ্রিস থাকে, সেই গ্রিসটা ব্যবহার করি। তাতে কি হয়, চেনের লিঙ্কগুলো যে খেয়ে যায়, প্লাস আমরা যে চেনটা ওয়াশ করার পর একটা চেন থেকে আওয়াজ বেরোয়, সেই আওয়াজটা হয় না। এই গ্রিস দেওয়ার পর শুধু গ্রিসই নয়, এরপরে কিন্তু গিয়ার অয়েলও দেওয়া হবে। তাতে চেনটা কী হবে, স্মুথ থাকবে। গিয়ার অয়েলটা অনেক দিন থাকে, চেনটাও স্মুথ থাকে। তো চলো দেখো কন্টিনিউ ভিডিওটা, তাহলে ফুল সার্ভিস কাজের মজাটাও নিতে পারবে। প্লাস ফুল সার্ভিস কাজ কাউকে দিয়ে করালে এই কাজগুলো করে নিতে পারবে। তো
চাকার কাজটা কমপ্লিট করার পর চলে এলাম আমি ফিল্টারের কাজে। তো ফিল্টারটা আমি আগে দেখে নেব ভালো আছে কি খারাপ আছে, তবেই কিন্তু ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করব। আর ফিল্টারটা পরিষ্কার করার আগে যদি একটু রোদে রেখে দেওয়া হয়, ধুলোগুলো একটু হলেও ভালো পরিষ্কার হয়। তো তার জন্য কিন্তু আমি ফিল্টারটা খানিক রোদে রেখে তবেই ফিল্টারটায় হাওয়া মারবো, যদি ভালো থাকে তো, নয়তো চেঞ্জ করে দেবো। তো ফিল্টারটা আমি রোদে রেখে দিয়েছি, ফিল্টারটা পরে ঝেড়ে লাগাবো হাওয়া মেরে। তো এইবার আমি প্লাগটা দেখে নেব, মানে মাইলেজটা সে কেমন পাচ্ছে না পাচ্ছে সেটাও তো দেখার দরকার অবশ্যই, কারণ গাড়িটা সার্ভিস কাজে দিয়েছে। তো প্লাগটা দেখে নেওয়া হয়েছে। বাদ বাকি অনেক কিছুই আছে ফুল সার্ভিস কাজের মধ্যে আমাদের, যেমন হ্যান্ডেলের গলার রেসার যদি খারাপ থাকে কিংবা আওয়াজ হয় কিংবা টাইট থাকে, তার কাজও করে দেওয়া হবে। এরপরে ক্লাচ ওয়াশ হবে, যে অ্যাক্সেলের থ্রোটেলটা আছে থ্রোটেলটা মোবিল করে দেওয়া হবে, সামনের চাকা গ্রিসিং হবে, ক্লাচ লিভার ব্রেক লিভার এগুলো গ্রিসিং হবে। পেছনে সব কাজ কমপ্লিট করার পর এইবারে আমি দেখতে পারলে সামনের চাকার গ্রিস করলাম,
ব্রেক ড্রামটা ঘষে দিচ্ছি। তো এই অবধি যা হয়েছে, আমার সামনের চাকা লাগালে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর মোবিলটা ড্রেন করা হবে না, কারণ যে কাস্টমার সে বলেই গেছে যে মোবিলটা ড্রেন করার পর সবে মাত্র 500 কিলোমিটার চলেছে, তো মোবিল ড্রেন করতে হবে না। তো এই ছিল কাজ আজকের। তো অবশ্যই কমেন্টে জানিও যে গাড়ির কাজটা কেমন লাগতো। যদি তোমাদের কাজটা ভালো লেগে থাকে, তোমাদের মনে লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো সামনের চাকার টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি ডালা, সিট সব লাগিয়ে গাড়িটা কমপ্লিট করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজ পর্যন্ত এইটুকুই। সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা আজকের জন্য।